অনির্বাণের আশঙ্কাটাই এবার সত্য প্রমাণিত হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সামনে ঘোর বিপদ। এই কথাটা টের পাওয়া মাত্রই অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে রাইয়ের জায়গায় রাইয়ের কেবিনে যখন একটা অন্য লাশকে রেখে দিয়ে আসে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু যখন বোকার মতন নার্সের ছদ্মবেশ ধারণ করে ভুল ইঞ্জেকশন সেই লাশকে পুশ করে মনে করতে থাকে যে রাইকে ইঞ্জেকশনটা পুশ করেছে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, এই যাত্রায় তোর আর বেঁচে ফেরা হলো না। সরি রে রাই দিদিভাই, তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। তুই আবার ভূত হয়ে আমাদেরকে ভয় দেখানোর জন্য ফিরে আসবি না তো? কারণ তোর কাছ থেকে তো কোনো মতে আমি পিছা ছাড়াতে পারছি না। কিন্তু এবার অন্তত আমি নিশ্চিন্ত হতে পারলাম না যে তুই আর কোনো দিনও আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পুলিশের কাছে দাখিল করতে পারবি না। এইবেলা আমি একটু নিশ্চিন্ত হলাম, যাক বাবা বাঁচা গেল, তোর কাছ থেকে পিছা অবশেষে আমি ছাড়াতে পারলাম। অন্যদিকে অনির্বাণ যখন নীলুর এই চক্রান্তের গোটা ভিডিওটা নিজের ফোনে ক্যাপচার করে ফেলে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে নীলু, তুমি যতই চক্রান্ত করো না কেন, কিন্তু এই যাত্রাও তুমি চালটা ভুল দিয়ে ফেললে। কারণ তুমি যে মানুষটাকে এই মুহূর্তে রাই ভেবে ইঞ্জেকশনটা পুশ করলে না, সেই মানুষটা আদতেও রাই কিনা সেটাই তো তুমি যাচাই বাছাই করলে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে কী ব্যাপার, রাই দিদিভাইকে ইঞ্জেকশন পুশ করলাম কিন্তু রাই দিদিভাই অথচ টেরও পেলো না। হয়তো বা রাই দিদিভাই ঘুমের ঘুরে আছে। বেশ ভালোই হয়েছে, রাই দিদিভাই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলে এতটা কষ্টও পেলো না। রাই দিদিভাই, পারলে আমাকে ক্ষমা করে দিস, ঠিক আছে তো? তোর ছোটো বোন মনে করে আমার সকল ভুল ত্রুটিগুলোকে তুই এবার এই যাত্রায় ক্ষমা করে দিস, তারপরে পরপারে গিয়ে তোর সাথে না হয় দেখা হবে। অন্যদিকে নীলু যখন আনন্দে আত্মহারা হয়ে সেই রুম থেকে বেরিয়ে কোয়েলের সাথে আনন্দ করতে থাকে আর বলতে থাকে যে কোয়েল, যে প্ল্যানটা আমরা করেছিলাম সেটা আলটিমেটলি সাকসেসফুল আমি করতে পেরেছি। কারণ আমি যখন কিনা সেই কেবিনে ঢুকেছি না, সেই কেবিনে শুধুমাত্র আমি এবং রাই দিদিভাই ছাড়া অন্য কেউই ছিল না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু, এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই এতটা এক্সাইটমেন্ট কাজ করলে আমাদের মধ্যে কোনো মতেই চলবে না। কারণ আমাদেরকে আগে শিওর হতে হবে যে রাই আদৌ মরেছে কিনা। কারণ ওর যা কই মাছের প্রাণ, ওকে তো এত সহজে মারা যায়ই না। আমরা আগে নিশ্চিত হইনি, তারপরে না হয় আমরা আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিব, আর প্রপার্টিটা তো ভাগাভাগি পরে হবেই। অন্যদিকে নীলু বলতে থাকে যে ধুর বাবা, তোমার কিসের এত টেনশন, আমি কিছুই বুঝতে পারছি না। যেখানে আমি নিজ হাতে রাই দিদিভাইকে মেরে ফেলেছি ভুল ইঞ্জেকশন পুশ করে, আমি তোমাকে বারবার করে বলছি, তা সত্ত্বেও তুমি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছো কেন? বুঝতে পারছি না, তোমার কি আমার উপরে ভরসা নেই? কোয়েল তখন কোয়েল বলতে থাকে যে এরকম ভরসা তো আমি ভাবলুর উপরে করেছিলাম, যে কিনা বড় বড় ক্রাইম করে বেড়ায়, কিন্তু সেও যখন বিফলে চলে গেলো তাহলে তুমি তারও চুনোপুটি তার সামনে। তাই তোমার উপরে আমি এতটা অন্ধের মতন বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি ডক্টরদের কাছ থেকে নিশ্চিত হচ্ছি। অন্যদিকে ডক্টররা যখন রায়ের সেই কেবিনে ঢুকে, ঠিক সেই মুহূর্তে নীলু এবং কোয়েল আড়ালে দাঁড়িয়ে ডক্টরদের সকল কথোপকথন শুনতে থাকে আর বলতে থাকে কোয়েল নীলুকে যে, কহি নীলু, যদি রায় দিদি ভাইয়ের তোমার সত্যি অসুস্থ বা মৃত্যু হয়ে থাকে তাহলে তো অবশ্যই ডক্টররা চিৎকার করে উঠতো, তাই না? তা না করে তারা এরকম একটা নীরবতা কেন ধারণ করে ফেললো বলো তো? তখন নীলু বলতে থাকে যে হয়তো বা রায় দিদিভাইকে এখনো পর্যন্ত তারা ঠিকভাবে অবজার্ভ করেনি, তার জন্যই হয়তো বা তারা রিয়েলাইজ করতে পারছে না যে যে পেশেন্টের কাছে তারা গিয়েছে সেই মানুষটা অলরেডি ডেড। অন্যদিকে ডক্টরকে যখন রাইয়ের মা বলতে থাকে যে ডক্টরবাবু, আমার মেয়েকে কেমন দেখলেন, ও কেমন আছে? তখন ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, আপনার মেয়ে এখন আপাতত কন্ডিশন স্টেবল আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।